নমস্কার বন্ধুরা, ওবিটি একাডেমিতে আপনাদের সবাইকে সুস্বাগতম। আমরা সুইং ট্রেডিং এর উপর একটা ফ্রি কোর্স শুরু করেছি। একদম প্রথম থেকে আমরা প্রথমে দেখেছি কি টেকনিক্যাল অ্যানালিসিসকে কেন আমরা ইউজ করব, তারপর আমরা দেখেছি সুইং ট্রেডিং, পজিশনাল ট্রেডিং, ইন্ট্রাডে ট্রেডিং এর মধ্যে সবথেকে নতুনদের জন্য কোনটা বেস্ট। তারপর আমরা কি দেখলাম যে মার্কেটে কোন ধরনের প্লেয়ার থাকে, দু ধরনের, রিটেল ট্রেডার এবং স্মার্ট মানি, যেগুলো আমাদের ইনস্টিটিউশনাল ট্রেডিং বলা হয়। তো এই দুটো ধরনের মার্কেট যারা মেকার আছে, কারা কীরকম তাদের অ্যাডভান্টেজ, ডিসঅ্যাডভান্টেজ, সুবিধা অসুবিধা সমস্ত ব্যাপারগুলো আমরা ডিসকাস করছি, এবং আমরা অ্যাজ এ রিটেল ট্রেডার, অ্যাজ এ নতুন ট্রেডার আমাদের কী করণীয় সেটাও কিন্তু আমরা অলরেডি ওখানে ডিসকাস করেছি। আজকে আমরা একটা ইম্পর্টেন্ট টপিকের উপরে কথা বলবো, যেহেতু আমরা সুইং ট্রেডিং একটা ফ্রি কোর্স রেডি করছি, তো সুইং ট্রেডিং কাদের জন্য উপযুক্ত, নতুনদের জন্য সুইং ট্রেডিং বেটার, বা সুইং ট্রেডিং করবার জন্য কী কী কোয়ালিটি, কী কী জিনিস আপনার মধ্যে থাকতে হবে, তবে কিন্তু একটা গুড সুইং ট্রেডার হতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে আমরা আলোচনা করব। কোন ধরনের মানুষ অ্যাকচুয়ালি সুইং ট্রেডিংয়ের জন্য উপযুক্ত, কি মেন্টালিটির মানুষ সুইং ট্রেডিংয়ের জন্য উপযুক্ত, সেটাই কিন্তু আমরা এখানে ওয়ান বাই ওয়ান আমরা দেখাবার চেষ্টা করবো। ওকে, আগে যাবার আগে আমি প্রথমেই বলি, যারা এখনো পর্যন্ত আমাদের এই ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন, তারা সাবস্ক্রাইব করেন, এবং সাবস্ক্রাইব করার পরে বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন এই ধরনের ভিডিওগুলোকে দেখার জন্য, এবং দেখে আমরা নলেজকে বৃদ্ধি করে একটা ভালো রকম সুইং ট্রেডার বা ভালো রকম একটা সাকসেসফুল ট্রেডারে পরিণত হওয়ার জন্য। তো চলুন ভিডিওটা আমরা শুরু করি। ওকে, ফার্স্ট পয়েন্ট সেটা হচ্ছে কি, আমাদের যারা বেশি সময় চার্টের সামনে বসতে পারেন না, ধরুন আপনি যদি ইন্টারডে ট্রেড করেন, তাহলে আপনাকে কি করতে হবে, আপনাকে সব সময় আপনাকে অবজারভেশন রাখতে হবে। 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করছেন বা 15 মিনিটের টাইম ফ্রেম ইউজ করছেন, সেক্ষেত্রে আপনাকে কি করতে হতে হবে, আপনাকে করতে হতে হবে যে প্রত্যেকটা 5 মিনিটে যদি টাইম ফ্রেমকে দেখেন, তো প্রত্যেক 5 মিনিটের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে। যদি আপনি 15 মিনিটের টাইম ফ্রেমকে ইউজ করে যদি ইন্টারডে ট্রেড করেন, তাহলে প্রত্যেকটা 15 মিনিটের মধ্যে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে বাই এবং সেল। সেই জন্য আপনাকে স্ক্রিনের সামনে সবসময় চোখ দিয়ে বসে থাকতে হবে যে কখন কীরকম মোমেন্টাম দিচ্ছে, কখন আমার এন্ট্রি আসছে, কখন আমার এক্সিট আসছে, কখন আমি পজিটিভ পিরামিডিং করবো, কখন আমি আমার পজিশন থেকে স্কোয়ার আপ করে বেরিয়ে আসবো। এটাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য আপনার কাছে হাতে 5 মিনিটের সময় থাকবে, 15 মিনিটের সময় থাকবে, যদি আপনি 5 মিনিটের টাইম ফ্রেম ইউজ করেন, যদি 15 মিনিটের টাইম ফ্রেম ইউজ করেন। সেটার জন্য আপনাকে কিন্তু সবসময় স্ক্রিনের সামনে বসে থাকতে হবে, এবং যদি আপনি স্ক্রিন থেকে বেরিয়ে যান, তাহলে কিন্তু আপনার হিউজ একটা লসও হতে পারে, আবার অনেক সময় হিউজ লাভও হতে পারে। তো সেটা অ্যাকচুয়ালি প্রপার ওয়ে না ট্রেডিংয়ের জন্য। তো ইন্টারনেট ট্রেডিং করার জন্য কিন্তু আপনাকে সবসময় স্ক্রিনের সামনে থাকতে হবে, বাট আপনি কিন্তু সেটা করতে পারছেন না, তাহলে কিন্তু আপনি সুইং ট্রেডিংয়ের জন্য বেটার যদি আপনি সবসময় স্ক্রিনের সামনে যদি না বসে থাকতে পারেন। কারণ সুইং ট্রেডিং করবার জন্য কিন্তু সবসময় আপনাকে মার্কেটের সামনে বা স্ক্রিনের সামনে বসে না থাকলেও কিন্তু আপনি করতে পারবেন। কারণ সুইং ট্রেডিং হচ্ছে আপনি ডেলি টাইম ফ্রেমকে ইউজ করে করবেন। তো ডেলি টাইম ফ্রেম ক্লোজ হচ্ছে কত, 3:30-এর মধ্যে, 3:30-এর পরে। তো 3:30-এর পরে যে কোনো সময়, সন্ধ্যাবেলাতে হোক বা যে কোনো সময় আপনি অ্যানালিসিস করলেন, তার পরবর্তী ক্ষেত্রে আপনার সেই অ্যানালিসিস অনুযায়ী আপনি এন্ট্রি, এক্সিট এবং স্টপ লসকে ঠিক করলেন, সেই অনুযায়ী কিন্তু আপনি পরের দিনকে অর্ডার পাঞ্চ করতে পারেন, আপনি অ্যানালিসিস করতে পারেন। মানে আপনি ডিউরিং মার্কেট আপনাকে কিছু করতে হচ্ছে না, মানে চার্টের সামনে আপনাকে বসতে হচ্ছে না। যদি আপনার চার্টের সামনে বসতে অসুবিধা হয়, তো সুইং ট্রেডিং আপনার জন্য বেস্ট। সুইং ট্রেডিং যারা পার্ট টাইম করে তাদের জন্য বেস্ট, কারণ পার্ট টাইমে করতে গেলে কি হচ্ছে, যে ধরুন আপনি অন্য কোনো কাজ করছেন, তার সঙ্গে আপনি সুইং ট্রেডিং করছেন, সেটা কিন্তু সব থেকে বেস্ট অপরচুনিটি। কারণ সুইং ট্রেডিংয়ের জন্য আপনাকে মার্কেট আওয়ার্সে কিছু করতে হচ্ছে না, মার্কেট আওয়ার্সের পরে আপনি সন্ধ্যাবেলাতে বা বিকালবেলাতে বা সকালবেলাতে অল্প সময় দিয়েও কিন্তু আপনি সুইং ট্রেডিং করতে পারেন। যদি আপনি ফুল টাইম ট্রেডার বা ফুল টাইম যদি আপনি চাকরি করেন, ট্রেডার তো হতে পারে, যারা ফুল টাইম ট্রেডার তারাও কিন্তু সুইং ট্রেডিংয়ের জন্য উপযুক্ত। কারণ কি, তারা ইন্টারডেও করতে পারে, প্লাস আপনি সুইং ট্রেডিংও করতে পারেন। যদি আপনি ইন্টারডে ট্রেডার হন, তো আপনি ইন্টারডে ট্রেডিং থেকে একটা প্রফিট জেনারেট করছেন, সেটা আপনি সুইং ট্রেডিংয়ের মাধ্যমে সেটা একটা প্যাসিভ ইনকাম তৈরি করছেন, সেখানেও করতে পারেন, এখানেও করতে পারেন, সেটা একটা অপরচুনিটি আছে। যদি আপনি ফুল টাইম চাকরি করেন বা পড়াশোনা করেন, ব্যবসা করেন, তো একদম সেই সময় আপনার চার্টে দেখার সময় নেই, চার্টে মার্কেট ওপেন আওয়ারে আপনাকে মার্কেটকে দেখার সময় নেই, তাদের জন্য কিন্তু বেস্ট অপরচুনিটি সুইং ট্রেডিং। এবং সুইং ট্রেডিং করবার জন্য মাত্র দিনে 30 থেকে 35 মিনিট দিলেই হবে, যদি আপনি প্রপারলি সুইং ট্রেডিংয়ে যদি চিন্তা ভাবনা করেন, স্টেপ বাই স্টেপ স্ক্যানারকে ইউজ করলেন, করে স্টককে চুজ করলেন, এন্ট্রি, এক্সিট, আপনি যদি প্রপারলি স্টেপ বাই স্টেপ মেনটেন করেন, আপনি যদি পার ডে 15 থেকে 30 মিনিট যদি আপনি দেন, সেটাও কিন্তু বেটার সুইং ট্রেডিংয়ের জন্য। ওকে, তো আমরা প্রথম পয়েন্ট কি দেখলাম, যে যারা বেশি সময় চার্টের সামনে বসতে পারেন না, তাদের জন্য কিন্তু সুইং ট্রেডিং বেটার। এবং যারা পার্ট টাইম করবার চিন্তা করছে বা প্যাসিভলি একটা কিছু তৈরি করবার চেষ্টা করছে, তাদের জন্য কিন্তু সুইং ট্রেডিং সব থেকে বেস্ট অপরচুনিটি। যাদের ধৈর্য আছে, এটা আবার একটা মোস্ট পয়েন্ট, ইম্পর্টেন্ট পয়েন্ট, যাদের ধৈর্য আছে, অধৈর্য হলে কিন্তু হবে না। বিশেষ করে ইন্টারনেটের ক্ষেত্রেও ধৈর্য আছে, মানে এই শেয়ার মার্কেটটাই ধৈর্যের উপর দাঁড়িয়ে আছে।
এটা শুধুমাত্র এটা না যে সুইং ট্রেডিং এর জন্য বেশি ধৈর্য লাগবে, ইন্টারনেটের জন্য কম ধৈর্য লাগলেও আপনি ইন্টারনেটে প্রফিট বার করতে পারবেন, ব্যাপারটা এটা না। ব্যাপারটা হচ্ছে আপনাকে ধৈর্য ধরতেই হবে, সে যে স্টাইলেই আপনি ট্রেডিং করুন না কেন, যে স্টাইলে আপনি ইনভেস্টমেন্ট করুন না কেন, এখানে ধৈর্যটা মাস্ট, পেশেন্স মাস্ট। পেশেন্স যদি না থাকে আপনি কখনো সফল হতে পারবেন না, কখনো আপনি ভালো রকম প্রফিট এখান থেকে বার করতে পারবেন না। সুইং ট্রেডিং কি কয়েক দিনের একটা ব্যাপার, কয়েক দিনের থেকে কয়েক সপ্তাহের মধ্যে কিন্তু আপনার প্রফিট ধরে রাখতে হতে পারে, বা আপনাকে হোল্ড করতে হতে পারে 5 থেকে 7 দিন থেকে আপনার 15 থেকে 20 দিনের মতন কিন্তু আপনাকে হোল্ডিং করতে পারে একটা সুইংকে ক্যাপচার করার জন্য। এর থেকে অনেক সময় বেশি হয়ে যায় অনেক ক্ষেত্রে, যদি সেটা সাইডওয়েজ মার্কেট চলে যায়, যদি আপনার সেখানে ভালো রকম প্রফিট না দেয়, সেক্ষেত্রে আপনার টার্গেটে না পৌঁছায়, সেটা কিন্তু হয়তো 1 মাসও চলে যেতে পারে। বাট সেই ধৈর্যটা কিন্তু আপনাকে ধরে রাখতে হবে। ধরুন আপনি একটা ট্রেড নিয়েছেন, ট্রেড নিলেন, তো ট্রেড এখানে নিয়েছেন, নেওয়ার পরে প্রাইস উঠে এখানে সাইডওয়েজ যাচ্ছে, আপনার টার্গেট এখানে, আপনার এন্ট্রি এখানে, বাই করেছেন এখানে, স্টপ লস এখানে, প্রাইস তো উঠেছে, বাট প্রাইসে সেই মোমেন্ট আপনার এই যে আপনাকে টার্গেটে পৌঁছে দেবে, তার মধ্যে সাইডওয়েজ চলে গেছে। তো এই জায়গাতে আপনাকে কি করতে হবে? ধৈর্য ধরতে হবে। কারণ যদি আপনি ভাবেন যে প্রাইস তো উঠছে না, আমার তো অল্প লাভ হচ্ছে, তো আমি এখানে বিক্রি করে দিই, সাইডওয়েজ যেতে পারে, নিচের দিকে নামতে পারে, তাহলে আমরা কিন্তু প্রফিট কি হলো? প্রফিট কিন্তু কম হলো, আপনি টার্গেটে পৌঁছাতে পারলেন না। এটা কিন্তু করলে হবে না, আপনাকে টার্গেটে পৌঁছাতে হবে। আপনার টার্গেটে যাবে যদি আপনি ঠিকঠাকভাবে অ্যানালাইসিস করে পোটেনশিয়াল প্রফিটকে দেখে আপনি যদি এন্ট্রি নেন, ঠিকঠাক সেটআপে যদি এন্ট্রি নেন, তো আপনাকে প্রফিট দিতে পারে। আর যদি মনে হয় যে ট্রেডিং স্টপ লস আপনি করবেন, সেখানে ট্রেডিং স্টপ লস আপনি ইউজ করতে পারেন। বাট ইনিশিয়ালি যদি টার্গেট না আসে, তো আপনাকে টার্গেটের জন্য ওয়েট করতে হবে, এবং সেটার জন্য লাগবে ধৈর্য। এমনটি আশা করা যাবে না যে আমি এখানে বাই করলাম, আমি 15 দিন, তো বলেছেন স্যার যে সুইং ট্রেডিং তো 5 থেকে 15 দিনের মধ্যে একটা মুভ হয়, 15 দিনের মধ্যে আমাকে টার্গেট দিয়ে দেবে, না, এটা হয় না। অনেক ক্ষেত্রে কি হয়, 15 দিনের আগেও আপনাকে টার্গেট দিয়ে দিতে পারে, অনেক ক্ষেত্রে কি হয় 15 দিনের পরে 1 মাসের সময় লাগতে পারে, 1.5 মাসের সময় লাগতে পারে। কিন্তু আপনাকে সেই ধৈর্য রাখতে হবে, যাতে আমি সেখান থেকে স্কোয়ার আপ করে না বেরিয়ে যাই, আমি যেন এই ধৈর্য থাকে যে আমি সেটাকে যেন পুরোটাই আমার টার্গেটে নিয়ে আমি বেরোতে পারি, মাঝপথে যেন না বেরিয়ে যাই। মাঝপথে বিক্রি করলে কি হবে, কি বলুন তো, আপনার টার্গেটে পৌঁছাতে আপনি পারলেন না, আপনি কিন্তু এটা আপনার ডিসিপ্লিন মেনটেন করলেন না, যে আপনার ট্রেডিং করার কি আগে, ট্রেডিং এর ডিসিপ্লিনটা কি, যে আপনি এন্ট্রি হলো, আপনার স্টপ লস এবং টার্গেট না আসা পর্যন্ত আমি সেখান থেকে বেরোবো না। আমি মধ্যখানেই বেরিয়ে চলে গেলেন এই ভেবে যে প্রাইস অধৈর্য হয়ে, যে প্রাইস এখন তো সাইডওয়েজ মোমেন্টামে আছে, প্রাইস উপর দিকে উঠবে না, নিচের দিকে নামবে, দেখবেন তার পরবর্তী ক্ষেত্রে কিন্তু প্রাইস একটা ভালো রকম মুভ দিল, সেই মুভটা কিন্তু আপনি ক্যাপচার করতে পারলেন না। এটার জন্য লাগবে ধৈর্য। যাদের ধৈর্য আছে তারা কিন্তু সুইং ট্রেডিং এর জন্য বেস্ট। কারণ আপনাকে একদিকে যেমন সময় কম দিতে হচ্ছে মার্কেটে, সেই ক্ষেত্রে কিন্তু ধৈর্যটা কিন্তু আপনাকে ধরে রাখতেই হবে। যদি থার্ড পয়েন্ট আমরা যাই, সেটা হচ্ছে পরিকল্পনা মাফিক চলতে পারেন যারা, একদম প্ল্যান মাফিক। ধরুন আপনি কোনো একটা জায়গায় যাবেন, আপনাকে একটা প্ল্যান করতে হবে, যেমন একটা ছুটির প্ল্যান করছেন, কোনো একটা জায়গায় ঘুরতে যাচ্ছেন, তো আপনাকে প্ল্যান করতে হবে যে কবে আপনি ট্রেনে উঠবেন, কবে নামবেন, কবে সেখানে কতদিন ধরে ট্যুর করবেন, কতদিন কোন হোটেলে থাকবেন, কোন জায়গাটায় ঘুরতে যাবেন। তো আপনার থেকে আগে থেকে একটা প্ল্যান থাকে না, যদি আপনি কোনো জায়গাতে ঘুরতে যান, তো প্ল্যান যদি না করেন, তাহলে কিন্তু আপনি প্রপারলি সেই জায়গাটা ঠিকঠাকভাবে ঘুরতে পারবেন। আপনি যদি যান, আমি একটা টিকিট প্রথম পর্যন্ত আপনি টিকিটই পাবেন না ট্রেনের, যদি আপনি প্ল্যান না করেন। আপনি যদি 3 মাস পরে যান, তো 3 মাস আগে আপনাকে টিকিট কাটতে হবে, 3 মাস আগে থেকে আপনাকে প্ল্যান করতে হবে যে আমি ওই জায়গাতে ঘুরতে যাবো, ওই ট্রেনের ওই সময়ে আমাকে ট্রেনের টিকিট কাটতে হবে, তবেই কিন্তু আমি ট্রেনে করে ঘুরতে যেতে পারবো। তো আপনাকে প্ল্যান করতে হচ্ছে। তো সেই মতন যারা একদম প্ল্যান মাফিক চলতে পারে, এবং যারা প্ল্যান মাফিক চলে, তাদের কিন্তু কোনো সমস্যা হয় না। একদম স্টেপ বাই স্টেপ, যে আমি এখানে এই সময় করবো, ওইটা ওই সময় করবো, প্রত্যেকটা সময়কে কিন্তু আমি অলরেডি ডিভাইড করে দিয়েছি, কোন জায়গাটা কখন যাব, কোন জায়গাতে কতক্ষণ থাকবো, কোন জায়গাতে কোন প্লেসে কতক্ষণ ঘুরবো। একদম প্ল্যান মাফিক যদি হয়, তাহলে আপনার ট্যুরটা সাকসেসফুল হয়। আর যদি প্ল্যান যদি না থাকে না, তো আপনি সেখানে গিয়ে কি করবেন না করবেন সেই চিন্তা করতে আপনার অর্ধেক সময় চলে যাবে, তো ঘোরা তো দূরের কথা। ঠিক সেইভাবে প্ল্যান মাফিক যারা চলতে পারে, প্ল্যান মাফিক যারা করতে পারে, তাদের জন্য কিন্তু সুইং ট্রেডিং একদম পারফেক্ট। কারণ এটা পরিকল্পনার খেলা, প্ল্যানের খেলা। কারণ আপনি ডিউরিং মার্কেট কাজ করছেন না, মার্কেট অফ আওয়ারে কাজ করছেন, যখন মার্কেট ক্লোজ হয়ে যায় তারপর আপনি কাজ করছেন। কারণ আপনি তখন প্ল্যান তৈরি করছেন যে প্রাইস একটা লেভেলে আছে, বাইং এখান থেকে আসতে পারে, এখানে অলরেডি আমাকে বুলিশনেস দেখাচ্ছে, তো আমি এখানে বাই করতে পারি, এবং আমি কোথায় এক্সিট করবো, স্টপ লস আমার এখানে, আর টার্গেট কোথায় আমার এটা কিন্তু অলরেডি ট্রেড নেওয়ার আগে আমাকে ঠিক করতে হবে। ট্রেড নেওয়ার আগে আমাকে কি ঠিক করতে হবে, এন্ট্রি কোথায় যায় সেটা ঠিক করতে হবে, এক্সিট কোথায় করবো সেটা আমাকে ঠিক করতে হবে, কোথায় স্টপ লস লাগবে। এই 3টে পয়েন্ট কিন্তু ট্রেড নেওয়ার আগে একটা প্ল্যান, টোটালি প্ল্যান মাফিক যারা ডিসিপ্লিনকে, প্ল্যানকে মেনে কাজ করতে পারবে, তাদের কিন্তু এখানে সফলতার চূড়ায় পৌঁছতে পারবে। ডিসিপ্লিন ছাড়া সফলতা আসবে না। ট্রেডিং ডিসিপ্লিন ছাড়া কখনো ট্রেডিংয়ে সফলতা আসে না, কেউ কোনোদিন বার করতে পারেনি, আপনিও পারবেন না। তো আপনাকে এটার উপর কাজ করতে হবে। 1 নম্বর হচ্ছে প্ল্যান মাফিক কাজ করতে হবে, পরিকল্পনা মাফিক প্ল্যান মেনটেন করতে হবে। এটা কিন্তু মোস্ট এবং ভাইটাল পয়েন্ট। যারা এইটা করতে পারে, তারা কিন্তু আপনার একটা ভালো রকম সুইং ট্রেডার হতে পারবেন। কারণ সুইং ট্রেডিংয়ের জন্য প্ল্যান আবশ্যিক, যে প্ল্যান আমার এটা এন্ট্রি, এটা স্টপ লস, এটা হচ্ছে টার্গেট, এর বাইরে আমি যাবো না, এবং সেটাকে মেনে চলাটাই হচ্ছে ডিসিপ্লিন। ওকে, এটা কিন্তু আপনাকে
কন্টিনিউ করতে হবে, তবেই কিন্তু একটা ভালো সুইং ট্রেডার মানে হতে পারবেন। এর আগে যাওয়ার আগে আমি বলি, আমাদের ওবিটি একাডেমি একটা অফিসিয়াল অ্যাপস আছে। সেই অ্যাপসটা যদি আপনি ফ্রি অফ কস্ট ইনস্টল করেন, আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, কোনো টাকা লাগবে না। যদি আপনি ইনস্টল করেন, সেখানে কিন্তু আমরা ফ্রি মেটেরিয়াল সেকশনে কিন্তু আমরা এখানে আমাদের পিডিএফগুলো দিয়ে থাকি। প্লাস এখানে আমাদের উইকলি মার্কেট আপডেট হয়, আমরা সেই মার্কেট আপডেটটা আমরা করে থাকি প্রত্যেক সপ্তাহে আমরা করে থাকি, প্রত্যেক সপ্তাহ শনিবার দিনকে আমরা করি এবং সেটা রবিবার দিনকে আপলোড করে দিয়ে থাকি, যাতে আপনারা সেগুলোকে দেখে শিখে ট্রেড করতে পারেন। এই সমস্ত ব্যাপারগুলো কিন্তু আমরা করে থাকি। প্লাস আমাদের প্রত্যেক দিন সকালবেলা করে একটা নোটিফিকেশন আমার কাছে যাবে, একটা মানে ট্রেডিং সাইকোলজির উপরে একটা করে নোট আপনাদের কাছে যাবে, প্রত্যেকদিন সকাল 8টার সময় করে যাচ্ছে, অলরেডি সেটা শিডিউল করা হয়েছে। প্রত্যেক দিন সকাল 8টার সময় করে একটা করে আপনি বাংলাতে ট্রেডিং সাইকোলজির উপরে কিন্তু একটা নোটস পাবেন, যেটা আপনার ট্রেডিংটাকে অনেকটা উন্নত করতে পারবে। যদি আপনি সেগুলোর উপর কাজ করতে পারেন প্রত্যেক দিন, তো সেটা আপনার একটা নেক্সট লেভেলে যাবে, যাতে আপনার একটা রেগুলারিটি মেনটেন করবে, যেটা আপনাকে ট্রেডিং সাইকোলজি থেকে বাঁচাবে, ট্রেডিং সাইকোলজি পার্টগুলোকে থেকে আপনাকে শেখাবে এবং ট্রেডিং সাইকোলজির উপরে আপনি ডিপলি কাজ করতে পারবেন। সেই ধরনের নোটস কিন্তু বাংলাতে আপনার এই নোটিফিকেশন আকারে কিন্তু যাবে আপনার অ্যাপসে, প্রত্যেকদিন সকাল 8টার সময় যাচ্ছে। এছাড়া আমাদের ছোটো ছোটো কোর্স আছে, এটা 7 দিনের একটা কোর্স, একদম বিগিনার্স লেভেলে, যারা একদম ফ্রি অফ কস্ট, আপনাকে কোনো কস্টই দিতে হবে শুধুমাত্র প্ল্যাটফর্ম ছাড়া। আর আমাদের এই একটা ছোটো কোর্স আছে, যেটা সুইং ট্রেডিং এর কোর্স, যেটা আমরা দুটো সুইং ট্রেডিং আছে, প্লাস বেসিক মার্কেট স্ট্রাকচার আছে। 5 দিনের লাইভ ইভেন্ট হবে আমাদের, অলরেডি শুরু হয়ে যাবে 14 অক্টোবর থেকে 18 অক্টোবর কিন্তু অলরেডি আমাদের 5 দিনের লাইভ ইভেন্ট সন্ধ্যা 7টা থেকে হবে। যারা এখনো পর্যন্ত এনরোল করেনি, তারা এনরোল করে নিন। 50 টাকার ডিসকাউন্ট যাচ্ছে, ডিসকাউন্ট দেওয়া হয়েছে যাতে আমাদের পুজো স্পেশাল অফার হিসাবে। প্লাস আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে, সেই হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু আমরা কন্টেন্ট দিয়ে থাকি, স্টাডি মেটেরিয়াল দিয়ে থাকি, শেখানোর জন্য সমস্ত যেগুলো লাগে সেই জিনিসগুলো দেখার চেষ্টা করতে পারি বা আমরা দিই, যাতে আপনারা শিখে ট্রেড করেন। সর্বশেষ আমি একটা কথা বলি, আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপ, আমি যেটা বলতে পারি, আমাদের এখানে কিন্তু কোনো কলস, টিপস, রেকমেন্ডেশন আমরা দিই না। যা কিছু হয় সবটাই কিন্তু লার্নিংয়ের উপরে দাঁড়িয়েছে। যদি আপনার শেখার ইচ্ছে থাকে, সিরিয়াস লার্নার হন, তবেই কিন্তু আপনি মোস্ট ওয়েলকাম আপনাকে, এবং আমাদের এই কোর্সগুলোতে বা আমাদের এই প্ল্যাটফর্মে আপনাকে মোস্ট ওয়েলকাম, যদি আপনি শেখার আগ্রহ নিয়ে আসেন। যদি আপনি মনে করেন যে না, আমি এখান থেকে কলস টিপস নিয়ে বেরিয়ে যাব, আমি কিন্তু কোনো কলস টিপস দিই না। ওকে, তো চলুন আমরা নেক্সট পয়েন্টগুলোকে দেখার চেষ্টা করি। নেক্সট পয়েন্ট যদি আমরা দেখি, আবেগকে যারা কন্ট্রোল করতে পারে, কারণ এই সুইং ট্রেডিং বলুন বা ট্রেডিংয়ের সব থেকে বড় যেটা মানে বাধা, সেটা হচ্ছে আবেগ। আবেগের মধ্যে দুটো মেন বাধা হচ্ছে ভয় আর লোভ। কারণ লোভ হলে আমরা কিনি, আর ভয় হলে আমরা বিক্রি করি। ওকে, ভয় হলে আমরা বিক্রি করে দিই, সেল করে দিই, আর লোভ হলে আমরা কিনি। এবং আমরা যখন একটা বাইং জোন তৈরি হচ্ছে, যখন আমাদের কেউ একটা লোভ দেখাচ্ছে এখান থেকে প্রাইস উঠতে পারে, চলো আমরা বাই করি, আমরা দেখিও না, অ্যানালাইসিসও করি না। আমাদের আবেগ কাজ করছে, আমাদের সিস্টেম কাজ করছে না, আমাদের অ্যানালাইসিস কাজ করছে না, আমাদের আবেগের উপর আমরা কাজ করছি। আমাদের এই আবেগটা আমাদের ট্রিগার হচ্ছে, এই ইমোশনটা আমাদের মধ্যে ট্রিগার হচ্ছে যে লোভ, গ্রিড, যেখান থেকে উঠলেই আমার প্রফিট হবে। এই গ্রিডটা যখনই ক্রিয়েট হলো না, এই যে গ্রিডটা যখন এখানে ট্রিগার হলো আমার মাথার মধ্যে, তখন কিন্তু আমরা বাই করিনি। আর যখনই এই ইমোশনটা ট্রিগার হয় যে লস হয়ে যাবে নিচের দিকে না, তখন আমরা সেল করে দিই। এইটাকে যারা কন্ট্রোল করতে পারে, তাদের জন্য কিন্তু সুইং ট্রেডিং একদম বেস্ট। এবং শুধু সুইং ট্রেডিং না, ওভারঅল ট্রেডিংয়ের কিন্তু আপনাকে এটা কন্ট্রোল করতে হবে। যদি আপনি না কন্ট্রোল করতে পারেন আপনার ইমোশনকে, আপনি কখনো প্রফিটের মুখ দেখতে পাবেন না। কারণ আপনি ট্রেড করছেন, আপনার ইমোশন ট্রেড করছে, আপনার ইমোশন আপনাকে ট্রেড করাচ্ছে, সিস্টেম আপনাকে ট্রেড করাচ্ছেন, অ্যানালাইসিস আপনাকে ট্রেড করাচ্ছেন। অ্যানালাইসিস বলছে এখানে সেল করা উচিত, আপনি সেখানে বাই করছেন। আপনার ইমোশন আপনাকে বাই করাচ্ছে, আপনার ইমোশন বলছে এখান থেকে আরো উপর দিকে উঠে, সেজন্য আপনি বাই করছেন। এটাকে আপনাকে ট্রিগারগুলোকে আটকাতে হবে এবং এটাকে আপনাকে কন্ট্রোল করা জানতে হবে। যদি আপনি জানেন, তবেই কিন্তু আপনার সুইং ট্রেডার হবেন। তো আমি এই পয়েন্টগুলো বলার একটাই অর্থ, যাতে আপনারা এই পয়েন্টগুলোকে দেখে আপনাদের সঙ্গে ম্যাচ করাতে পারেন, যে আমি অ্যাজ এ সুইং ট্রেডার পারফেক্ট হব না। যদি আমার এই পয়েন্টগুলোর মধ্যে, যেই পয়েন্টগুলো আমার মধ্যে আছে, সেগুলোকে নিয়ে আপনি বেটার কাজ করেন, যেগুলো নেই সেগুলোকে কিন্তু নেগেটিভ আছে, সেগুলোকে কিন্তু পজিটিভ আপনাকে নিয়ে আসতে হবে, যদি আপনি একটা সফল সুইং ট্রেডার হতে চান। সেই জন্য কিন্তু এই সুইং ট্রেডিং সিরিজের এই প্রথমের দিকে কিন্তু আমি এই ভিডিওটা করছি, যাতে আপনারা প্রথমেই বুঝে যান যে সুইং ট্রেডার করতে গেলে বা সুইং ট্রেডার হতে গেলে আমাকে কি মাইন্ডসেটের প্রয়োজন, কি জিনিসের আমাকে অভ্যাসের পরিবর্তনের প্রয়োজন, সেগুলো কিন্তু আগে কন্ট্রোল করতে হবে। তবেই কিন্তু আপনি প্রফিট পার করতে পারবেন, তবে কিন্তু একটা গুড সুইং ট্রেডার হতে পারবেন। তো চলুন আমরা নেক্সট পয়েন্টে দেখার চেষ্টা করি, যে সেখানে আমরা কি দেখতে পারি। প্রথম এবং 5 নম্বর পয়েন্ট, বিশ্লেষণ করতে ভালোবাসেন যারা,
বিশ্লেষণ করার ক্ষমতা আপনাকে রাখতে হবে। শুধুমাত্র আপনাকে ট্রেডিং সাইকোলজি দেখে নিলাম হবে না, ট্রেডিং সাইকোলজির সঙ্গে সঙ্গে আপনাকে টেকনিক্যাল অ্যানালাইসিসকে জানতে হবে, গুরুত্বপূর্ণ চার্ট প্যাটার্নকে জানতে হবে, ইন্ডিকেটরকে জানতে হবে, সাপোর্ট রেজিস্ট্যান্সকে বুঝতে হবে, প্রপারলি ক্যান্ডেলস্টিককে বুঝতে হবে, ক্যান্ডেলের পিছনে কি বলছে সেটাকে বুঝতে হবে, প্রপার সেট আপ হচ্ছে কিনা সেটাকে আমাকে অ্যানালাইসিস করতে হবে। কারণ আমি বাই করলে সেখান থেকে প্রাইসের একটা উপর দিকে মোমেন্টাম, পোটেনশিয়াল মোমেন্টাম হতে পারে কিনা, পসিবিলিটিস আছে কিনা, বা যে জায়গাটায় আমি বাই করছি সেই জায়গা থেকে আমার রিস্ক টু রেশিও ঠিকঠাক আসছে কিনা, সেই অ্যানালাইসিসের ক্ষমতা কিন্তু আপনাকে আনতে হবে, তবে কিন্তু প্রফিট বার করতে পারবেন। শুধুমাত্র ট্রেডিং সাইকোলজি না, এটার উপরেও কাজ করতে হবে। এটার জন্য কাজ করতে গেলে আপনাকে শিখতে হবে, এবং শেখার জন্য অলরেডি প্রচুর ভিডিও আছে আমাদের ইউটিউব চ্যানেলে, বহু ভিডিও আছে, বহু কনসেপ্টের উপর ভিডিও আছে। অলরেডি আমাদের ছোটো ছোটো দুটো কোর্সও আমরা লঞ্চ করেছি। 1 বছরের কোর্সও যদি প্রপারলি শিখে চিন্তা ভাবনা করতে হয়, অবশ্যই মোস্ট ওয়েলকাম আমাদের কোর্সে, প্লাস আমাদের ইউটিউব চ্যানেলটা। যদি আপনি ইউটিউব চ্যানেলের টোটাল ভিডিওগুলোকে দেখেন, আপনি কিন্তু প্রচুর নলেজ, প্রচুর পয়েন্ট এখানে আমরা আলোচনা করি, যাতে আপনি সেগুলোকে দেখে শিখে ট্রেড করতে পারেন। এবং আগে শিখতে হবে, এবং সেই শেখার পরবর্তী ক্ষেত্রে এই অ্যানালাইসিস করার ক্ষমতাটা আসবে, যে আমি প্রপার কোন জায়গাটায় আমি এন্ট্রি করবো, কোন জায়গাটা স্টপ লস রাখবো, কোথায় আমার টার্গেট রাখবো, যাতে আমি আমার প্রফিটটাকে বুক করতে পারি। পাশাপাশি যদি আপনি ফান্ডামেন্টালকে অ্যানালাইসিসকে ইউজ করতে পারেন, আইডিয়া যদি থাকে বেস্ট, সেটাকে কোন কোন কোম্পানির কী খবর আসছে, কোন সেক্টর মুভমেন্ট দিচ্ছে, যে সেক্টর মুভমেন্ট বা সেক্টর রোটেশন যেগুলো আছে, সেগুলো কিন্তু আমরা উইকলি মার্কেট আপডেটের মধ্যে করে থাকি, যেটা আমরা একটু আগেই বলছিলাম। তার ফ্রি অফ কস্ট কিন্তু আমরা আমাদের ফি সেকশনে দিয়ে থাকি, ফি মেটেরিয়াল সেকশনে দিয়ে থাকি। সেটার জন্য কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে আমাদের অফিসিয়াল অ্যাপসকে, ঠিক আছে। যারা নতুন জিনিস শিখতে ভালোবাসে, চার্ট দেখে মার্কেট কি বলছে অনুমান করতে পারে, অনুমান করার চেষ্টা করতে হবে, তাদের জন্য কিন্তু সুইং ট্রেডিং খুব ভালো। কারণ সুইং ট্রেডিং কেন, সমস্ত ট্রেডিংয়ে কিন্তু এটা অ্যানালাইসিস করার ক্ষমতা রাখতে হবে সুইং ট্রেডিংয়ে বিশেষ করে। কারণ সুইং ট্রেডিং হচ্ছে ডেলি আপনাকে অ্যানালাইসিস করতে হবে, ডেলি টাইম ফ্রেমকে ইউজ করছে, মানে ডেলি অ্যানালাইসিস করতে হবে। তো সেই কুইক অ্যানালাইসিস করার ক্ষমতা, নতুন জিনিস শেখার ক্ষমতা যাদের আছে তারা কিন্তু, বা বিশ্লেষণ করার ক্ষমতা যারা ভালোবাসেন, তাদের জন্য কিন্তু সুইং ট্রেডিং বেস্ট, রাইট। এই পয়েন্টগুলোকে কিন্তু আপনাকে মনে রাখতে হবে। তার মানে কি হলো, সুইং ট্রেডিং কাদের জন্য ভালো? সুইং ট্রেডিং তাদের জন্য ভালো যারা প্রত্যেক দিন চার্টের সামনে ঘন্টার পর ঘন্টা বসতে পারে না, তাদের জন্য সুইং ট্রেডিং বেস্ট। যারা ধৈর্যশীল এবং পরিকল্পনা মাফিক ট্রেড করতে পারে, বা পরিকল্পনা মাফিক চলবার চিন্তা করতে পারে, টাইমকে শিডিউল করতে পারে, তাদের লাইফকে শিডিউলের মাধ্যমে চলতে পারে, প্ল্যান করে তারা কাজ করতে পারে, প্ল্যান করতে ভালোবাসে কাজ করবার আগে, তাদের জন্য কিন্তু সুইং ট্রেডিং বেস্ট। ভয় এবং লোভ যারা কন্ট্রোল করতে পারে, তাদের জন্য সুইং ট্রেডিং বেস্ট। আর যাদের অ্যানালাইসিসের আগ্রহ আছে, অ্যানালাইসিস করবার ক্ষেত্রে, টেকনিক্যাল অ্যানালাইসিস, ফান্ডামেন্টাল অ্যানালাইসিস করার ক্ষমতা যায়, তাদের জন্য সুইং ট্রেডিং বেস্ট। তো আমরা এই জায়গাতে টোটাল পয়েন্টটা দেখবার চেষ্টা করলাম, এই 4-5টা পয়েন্টকে দেখবার চেষ্টা করলাম। তো আপনারা নিজেদেরকে অ্যানালাইসিস করুন, নিজেদেরকে ক্যাটাগরিতে ভাগ করুন, যে এই কিছু পয়েন্টগুলোর মধ্যে কোন কোন পয়েন্টগুলো আপনার মধ্যে আছে। আপনার মধ্যে কি ধৈর্য আছে? আপনি কি প্ল্যান মাফিক কাজ করতে ভালোবাসেন? আপনি কি ভয় এবং লোভকে কন্ট্রোল করতে পারেন, ইমোশনকে কন্ট্রোল করতে পারেন? আপনি কি প্রপারলি অ্যানালাইসিস করতে জানেন, কোনটা সাপোর্ট, কোনটা রেজিস্ট্যান্স, কোনটা ক্যান্ডেলস্টিক প্যাটার্ন কি বলছে, ইন্ডিকেটর কি বলছে, কোন জায়গাটা প্রপারলি আমার এন্ট্রি আসছে, কোন জায়গাটা প্রপারলি আমার সেট আপ আসছে, এবং সেই সেট আপ অনুযায়ী কোন জায়গাটা আমার এন্ট্রি, কোন জায়গাটা আমার স্টপ লস, কোন জায়গাটা আমার টার্গেট আসছে, এগুলো কি আপনি প্রপারলি জানেন? যদি জানেন, এবং যদি না জানেন, যেগুলো জানেন না সেগুলোকে আমাকে ইমপ্রুভ করতে হবে, যেগুলো জানেন সেগুলোকে আরও ইমপ্রুভ করতে হবে, যদি আপনি একটা সুইং ট্রেডার হতে চান, বেস্ট সুইং ট্রেডার হতে চান। তো বেস্ট সুইং ট্রেডার হতে গেলে এই পয়েন্টগুলোকে কিন্তু আপনার মধ্যে থাকতে হবে এবং বিল্ড আপ করতে হবে। যদি না থাকে, বিল্ড আপ করতে হবে, যেগুলো আছে সেগুলোর উপরে আরও ডিপ ডাইভ করতে হবে, আরও বেশি কাজ করতে হবে। আশা করি আপনি এখান থেকে, আপনাদের যারা সুইং ট্রেডিং করতে আসছেন, একদম নতুন সুইং ট্রেডার হতে চাইছেন, তারা এখান থেকে অনেক কিছু উপকৃত, অনেক কিছু নতুন ইনফরমেশন পেয়েছেন এবং অনেক কিছু উপকৃত হয়েছেন। যদি আপনার নলেজকে 1% তো বৃদ্ধি করতে পারে আমার এই ভিডিওটা, তো অবশ্যই সাবস্ক্রাইব করুন, বন্ধুবান্ধবদের সঙ্গে শেয়ার করুন, এবং যে সমস্ত বন্ধুবান্ধবরা কলস এবং টিপসের উপর বেস করে ট্রেড করে, তাদেরকে বেশি করে করুন, কারণ তারাও শিখে ট্রেড করুন। আমার একটাই ট্যাগলাইন, আগে শিখুন তারপর ট্রেড করুন। দেখা হচ্ছে পরের একটা ভিডিওতে, ততক্ষণ সুস্থ থাকুন, ভালো থাকুন, নিজের রিস্কে বাজার করুন, নিজের ক্যাপিটালকে রক্ষা করুন।